হ্যালো ফ্রেন্ডস, তো নার্সারি থেকে যে আমরা নতুন নতুন করে গাছগুলো গরমের এনেছি, সেই গাছগুলো কী রকম অবস্থায় আছে আর কি কি করছি সেটা আপনাদের দেখাচ্ছি, আর কীভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। ছোট এনেছিলাম গাছগুলো, সেই ছোট ছোট গাছগুলো এখন কতটা বড় হয়েছে সব আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে 3টে রাবার গাছ একসাথে রেখেছি, কি সুন্দর লাগছে দেখতে। আর রাবার গাছে কিন্তু নতুন করে গ্রোথ হয়েছে, এটা নার্সারি থেকে আনা নয়, এমনি আগের গাছ, তাও দেখালাম। প্রথমে দেখুন এখানে দেখাচ্ছি বেলি গাছগুলো। দেখুন বেলি গাছগুলো এই কদিনের মধ্যে বেশ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, মানে আমি যতটা পরিমাণ এনেছিলাম ছোট ছোট, তার থেকে অনেকটা বড় হয়েছে। গাছের অনেকগুলো কিন্তু ব্রাঞ্চও বেরিয়েছে। যখন বসিয়েছিলাম তখন তো গোবর সার আর বালি মাটি দিয়ে তো বসিয়েছিলাম, আর আমি একটু করে কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে দিই। এই ভার্মি কম্পোস্ট দিয়ে দিলে গাছের গ্রোথ কিন্তু অনেকটা ভালো হয়। আর এই যে নার্সারি থেকে গোলাপ গাছগুলো, সমস্ত গোলাপ গাছগুলো এতটা সুন্দর গ্রোথ হয়েছে যে বলার নেই। আমি প্রায় ১-১.৫ মাস আগেই এনেছি এই গোলাপ গাছগুলো। দেখুন ১-১.৫ মাসের মধ্যে গাছের মধ্যে আবার নতুন করে ফুল আর কত বড় বড় ব্রাঞ্চ বেরিয়েছে। যেইগুলো নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে সেইখান থেকে কিন্তু আবার নতুন করে ফুল বেরোচ্ছে। দেখুন এই ফুলটাও কত সুন্দর, একদম মানে ডালের ভেতরের হয়েছে, কিন্তু বিশাল বড় এই ফুলগুলো হয়। পাপড়িগুলো যা বড় বড় হয় না, দারুণ দেখতে লাগে। আর একটা গোলাপ দেখাবো, সেটা যে এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে গাছটা। দেখুন এই ফুলটা কি সুন্দর, গোলাপের ভ্যারাইটিটা, মানে সাদার মধ্যে হালকা অফ হোয়াইট, তার উপরে হালকা অরেঞ্জ অরেঞ্জ একটা ভাব আছে। খুব সুন্দর দেখতে হয় গোলাপ গাছ, আর খুব বড় এবং ঠাসা ঠাসা হয়। এরপরে যে গাছগুলো দেখাবো, এগুলো কিন্তু নার্সারি থেকে আনা নয়, এগুলো গরমের গাছ, যেগুলো নার্সারিতে আমার আমার বাড়ি বাগানে নিজের থেকেই বেরিয়ে এসেছে। এবং সেই গাছগুলোও দেখুন কি সুন্দর হয়েছে। আমি এখন কিন্তু একটু করে পাতলা করে সর্ষের খোল ভেজানো জল দিয়েছি, তাতে কিন্তু গাছগুলো বেশ ভালো কিন্তু গ্রোথ নিতে শুরু করে দিয়েছে। আর ফুল তো ফুটতেই শুরু করে দিয়েছে, একটা দুটো গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এবার একবার যখন ফুল ফুটছে, পুরো গাছটাতে পুরো ভরে ভরে হলুদ হয়ে যাবে। আমার পুরো বাগানের এই জায়গাটা হলুদ হয়ে যাবে। আর এই জন্য কী চাই, গরমের জন্য প্রচণ্ড পরিমাণে রোদ দরকার, সেটা আমার বাগানে পুরোটাই আছে। তারপরে দেখুন এই যে গরমের পার্সেলিন গাছ, এইটা আমি কিন্তু বাগানে একটা জবা গাছের টবের মধ্যে পেয়েছিলাম, সেখান থেকে বসিয়েছি। সেই গাছটাও যেহেতু অন্য একটা জায়গায় বসিয়েছি, কি সুন্দর করে গ্রোথ নিচ্ছে। আর পর্তুলাকা তো না বললেই নয়, আমি এখনও নার্সারি থেকে আনিনি, কিন্তু এটা হচ্ছে একটা গরমের বিশেষ গাছ, যেই গাছটা এখন না, মানে অবশ্য করে করেই বসাতে হবে। কাটিং বসান, কিনে আনুন, যে করেই হোক বসান, ভীষণ ভালো তাড়াতাড়ি গ্রোথ নেবে। তারপরে দেখাচ্ছি জারবেরা। দেখুন এই সময় জারবেরা যা ফুল ফোটে, প্রচুর ফুল ফুটবে আমার বাগানে। দেখুন গাছগুলোতে প্রত্যেকটা গাছে এত কুড়ি এসেছে। আর আমি কি করেছি, জায়গাটাকে চেঞ্জ করে দিয়েছি। জায়গাটা চেঞ্জ করাতে কিন্তু গাছগুলো আরও ভালো করে কিন্তু একদম ঝেড়ে উঠেছে, আরও সুন্দর করে এবার ফুল পাবো আমি। কারণ বৃষ্টিতে আমার গাছ অনেকটা খারাপ হয়ে গেছিলো, সেই গাছগুলোকে আমি কিন্তু আবার বাঁচিয়ে তুলেছি, যাতে জায়গাটা পরিবর্তন করেছি। এরকম গাছ যখন বাড়বে না, তখন জায়গা পরিবর্তন অবশ্য করেই করতে হয়। এগুলো হচ্ছে গরমের গাছের আপনাদের পরিচর্যা, যেগুলো আমি বললাম। আর একটা হচ্ছে এই যে লিলি। এই লিলির তো অনেক রকমের ভ্যারাইটি আছে, রেন লিলি, ওয়াটার লিলি। এটা একটা লিলি, কিন্তু লিলিটা আমি নামটা, এই লিলিটার কি ভ্যারাইটি জানি না, কিন্তু এরও খুব সুন্দর করে ফুল হয়। আমার আগের বছরে ভীষণ সুন্দর করে ফুল হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, অরেঞ্জ আছে, সাদা আছে, লাল আছে। এবার দুটো গাছে দেখছি কুড়ি এসেছে। তো এই গাছগুলোও এখন কিন্তু পরিচর্যা করতে হবে। আপনাদের যেরকম খাবার মানে দেওয়ার ইচ্ছে আপনারা দেন, ঘরোয়া দিন, কেমিক্যাল দিন, যেরকম দিন দিন, কিন্তু খুব ভালো ফুল হবে। আর একটা গাছ দেখাবো, সেটা হচ্ছে এই যে মানে লতানো অ্যালামুন্ডা। আমার তো এরকম অ্যালামুন্ডা আছেই, কিন্তু এটা হচ্ছে লতানো। এত সুন্দর ছোট ছোট ফুল হয় না, পুরো হলুদ হয়ে থাকে গাছটা। আর গাছটার দেখুন চেহারাটা কি সুন্দর, চকচক করছে একদম। আমি এই গাছটাতেও কিন্তু গোবর সার দিয়েছিলাম, ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, এতে এত সুন্দর হয়েছে। সবগুলো আমি আপনাদের দেখাইনি, কিন্তু আপনাদের বলে দিলাম যে এইসব গাছগুলোতে কি কি করেছি। তারপরে দেখাচ্ছি অবশ্য করে জবা গাছ। জবা গাছের আমাদের তো দেশি জবাও যেরকম আছে মাটিতে লাগানো, সমস্ত দেশি জবাগুলো মাটিতে লাগানো বেশিরভাগই। আর পুনে ভ্যারাইটি জবাগুলো হচ্ছে টবে বসানো। তো আমি দেশি জবা গাছের যেরকম পরিচর্যা করি, মানে করতে হয় না দেশি জবা গাছে অতটা পরিচর্যা, কিন্তু পুনে ভ্যারাইটি জবা গাছে অবশ্য করে আপনারা পরিচর্যা করবেন। আর দেখুন দেশি জবা গাছে কত কত ফুল ফুটছে এখন, ভীষণ সুন্দর। এটা থোকা, আর এটা পুরো কাটিং থেকে লাগানো। আমার বাড়িতে যত দেশি জবার গাছ আছে আমি সব কাটিং থেকে লাগিয়েছি, কোনোটাই বেশি মানে নার্সারি থেকে একদম না নাই মানে বললে চলে। আর এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটি জবা। এবার এবার আপনাদেরকে দেখাবো যে এই পুনে ভ্যারাইটি জবাগুলোতে আমি কি কি পরিচর্যা করি, মানে যেগুলো আর কি বিশেষভাবে দরকার, যেটা আপনার গাছের গ্রোথের দরকার। পাতাগুলো আগে হতে হবে, ভরাট করতে হবে জবা গাছে। আর এই ফুলটা আমি আপনাদেরকে এমনি দেখাচ্ছি, খুব সুন্দর করে ফুটেছে তো তাই জন্য। বোগনভিলিয়া তো আমি দেখাচ্ছি অনবরত।
তো এই হলুদ রঙের বোগনভিলিয়াটা এটাও কিন্তু একটা গরমেরই গাছ, কারণ হচ্ছে এই যে বোগনভিলিয়া এই সময় সব থেকে সবার বাগানে একদম বোগনভিলিয়া ফুটে ফুটে আছে, কারণ শীতকালে খুব শীতে কিন্তু বোগনভিলিয়া ফুল অত ফুল দেয় না, যেটা এই সময়টা দেয় মার্চ এপ্রিল মে জুন প্রচুর পরিমাণে বোগনভিলিয়া গাছে ফুল দেয়। আর সবার শেষে আরেকটা গাছ দেখাবো, যেটা হচ্ছে দেশি নয়নতারা। এই যে দেশি নয়নতারা গাছ আপনারা অবশ্য করে বাড়িতে লাগান, হাইব্রিড নয়নতারাও লাগান, দেশিও লাগান। দেশিটা কী হবে, আপনারা সারা বছর পাবে, যেটার আমার পেয়েছি, আমি আপনাদেরকে শীতকালেও দেখিয়েছি যে এই গাছগুলোতে কত ফুল আছে। এবার আমি দেখাচ্ছি আমি কিভাবে গাছগুলোতে খাবার দিই। এই যে গোবর সার মানে পুরনো গোবর সার, তার সাথে দেখুন সর্ষের খোল মেশালাম। সর্ষের খোলটা মিশিয়ে দুটোকে মিক্স করে আপনারা যে মানে জবা গাছ হোক বেলি গাছ হোক এগুলোতে দিন, দেখবেন আপনাদের গাছে পুরো পাতায় ভরে যাবে। প্রথমে প্রথমে আপনারা গাছে ব্রাঞ্চ আনুন এবং পাতাগুলো যাতে বেশি বেশি করে হয়, তবে পাতার ব্রাঞ্চ এলেই গাছে কিন্তু কুড়ি অবশ্য করেই আসবে। আমি এবার দেখুন কিভাবে দিচ্ছি। এবার হচ্ছে মুঠো মুঠো সার আমি এবার গাছগুলোতে দিচ্ছি। এই পরিচর্যাটা আপনারা প্রাথমিক করুন ফার্স্ট। এখন মানে এখন মার্চ মাস তো, এখন আর লিকুইড খাবারটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। এই সময় ভীষণ ফাঙ্গাস লেগে যায়, একবার যদি বৃষ্টি হলো তবে কিন্তু পুরো গাছে ফাঙ্গাস লেগে যাবে আর ফুল পাবেন না। দেখুন মুঠো মুঠো করে আমি দিয়ে দিচ্ছি, বেশি বেশি পরিমাণে একটু দেবেন, কারণ এগুলো দিলে কোনো ক্ষতি হবে না, কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে। আর কি করুন বলুন তো, 7 দিন অন্তর অন্তর দিয়ে দিন, দেখবেন কতটা ভালো রেজাল্ট পাবেন। এই সময় কিন্তু এই খাবারটা জবা গাছ বেলি গাছ মানে আপনাদের যত গরমের গাছগুলো আছে এগুলোতে দিন, দেখবেন খুব উপকার করেন। আমি তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার বাগানের গরমের গাছগুলোতে আমি কিভাবে পরিচর্যা করছি। দেখুন প্রত্যেকটা জবা গাছে কি সুন্দর করে গ্রোথ নিয়েছে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি এর আগেও এইগুলো ব্যবহার করেছি। সেই ব্যবহার করার পর উপকারটা পেয়ে আপনাদেরকে কিন্তু দেখুন গাছগুলো কত পাতা বেরিয়েছে, বুঝতেই পাচ্ছেন যে নতুন নতুন কত সুন্দর করে গ্রোথ নিয়েছে। তো এইভাবে আপনারা পরিচর্যা করুন আর ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। এই দেখুন লক্ষ্মী জবা গাছ, লক্ষ্মী জবা গাছে তো জানেনই কত পরিমাণ ফুল আমার গাছে হয়। এখন আস্তে আস্তে গাছটাকে রেডি করছি আমি। তো আমি এখানে ভিডিওটা শেষ করব। বাই বাই, টেক কেয়ার।